এখানে অনেক কিছু আইটেমস পেয়ে যাবেন, গিফট আইটেম। এবং ব্রিজের উপর থেকে নদীটা দেখাচ্ছি, দেখুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঋষিকোলা। এখন ঘড়ি কাটা বাজে 7টা 7। তো কালকে খুব আনন্দ করলাম আমরা। তো আজকে তৃতীয় দিন, আর একটু পরে আমরা আমাদের যে আজকের যে সাইট সিন আছে সেই দিকে যাব। এবং আজকে আমাদের স্টে আছে লিংথামে, তো সেখানে যাব। আর একটু পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো তার আগে তোমাদের চলো সকালবেলার একবার ভিউটা দেখিয়ে দিই। আজকে সকালটাও এরকম কুয়াশা ভরা ওয়েদার। ঋষি নদী দেখতে পাচ্ছ আপন মনে হয়ে চলেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত সুন্দর যদি দৃশ্য যদি চোখের সামনে দেখা যায়, তাহলে সত্যি কথা বলতে দিনটাই ভালো। তো বন্ধুরা চলো তাহলে আমরা ফ্রেশ হয়ে নিই, এবং ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিল। আর দেখতে পাচ্ছ সকালবেলা আমাদের রুমে চা দিয়ে গেছে। তো আমাদের ছোটো ভাই সুমন চা খাচ্ছে। আর আমি যেহেতু চা খাই না, ঠিক আছে, তা আমি সকালবেলা উঠে একটু গরম জল খাই। তা এনাদেরকে বললাম যদি একটু গরম জল পাওয়া যায় তাহলে খুব ভালো। ও বললো হ্যাঁ, হয়ে যাবে। A few minutes later. তো এখন আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, এবং ব্রেকফাস্ট টেবিলে আমাদের জন্য আছে ম্যাগি। আজকে অর্ডার দিয়েছি, যেহেতু সকালবেলা বলছিল যে পুরি সবজি দিতে, তা সকালবেলা পুরি সবজি আমরা দিলাম না, আমরা ম্যাগিরই অর্ডার দিলাম। তো চলো ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এখন আমরা ঋষিকোলা ছেড়ে এবার আমাদের সেকেন্ড গন্তব্যস্থানের দিকেও চলে যাচ্ছি। তো চলো তাহলে। সারথি এসে গেছে আমাদের, আর সারথি যে চালাবে আমার লেখা ভাই। তো চলো ভাইয়া, ওকে। সো দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এলাম। তো ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের সিদ্ধিবিনায়ক টেম্পল সিকিমে, এবং এখানে সামনে 30 টাকা করে পার হেড এন্ট্রি ফিস দিয়ে এখানে ঢুকতে হবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পল, এবং অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে রেনক। এই যে এখানে দেখতে পাচ্ছেন আই লাভ রেনক। বন্ধুরা, এই মন্দিরটা 10 বছর পুরনো মন্দির, শ্রী গণেশজির বিশ্ববিনায়ক মন্দির, এবং খুব ভালো মন্দিরটা। এবং এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থন হয়েছিল দেবাসুরের মধ্যে, তারই কিছু দৃশ্য। এবং মন্দিরের ভেতর দেখো বন্ধুরা, গণেশজির অনেক রকম মূর্তি এখানে দেওয়ালের মধ্যে আছে, খুব সুন্দর। এবং এইখানে দেখুন গণেশজির একটা ছোট্ট বিগ্রহ আছে, এবং উপরে গণেশজির সবথেকে বড় মূর্তিটি। এবং এই মূর্তিটির একটা বিশেষত্ব,
এই গণেশজির 108খানা হাত আছে। এবং গাইস এখানেও দেখতে পাচ্ছ একটা বজরংবলীর একটা মন্দির আছে। চলো এখানেও যাওয়া যায়, বজরংবলীর দর্শন করে আসি। এবং বন্ধুরা তোমরা এই মন্দিরের দেওয়ালেও দেখো হনুমানজির অনেক রকম চিত্র পৌরাণিক এখানে মন্দিরের দেওয়ালে আছে। মন্দির মানে প্রতিষ্ঠাতা যারা, ঠিক আছে, ফাউন্ডার শ্রী পবন চামলিং, দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ সিকিম। চলে এসেছি, নিয়ে তোমাদেরকে দেখালাম সিদ্ধিবিনায়ক মন্দির। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, নেক্সট ভিউ পয়েন্ট বলতে পারো, সেটা হচ্ছে আরিতাল লেক। তো আরিতাল লেকের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, সবাই গাড়িতে হচ্ছে অপেক্ষা করছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরিতাল লেকে। চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল রেস্টুরেন্ট মোড, এবং অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের অতি মূল্যবান কমেন্ট নিতে কিন্তু ভুলবে না, বারবার বলছি। তোমাদের কমেন্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। চলো দেখা হচ্ছে আরিতাল লেকে। তো গাইস এখন আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে চলে আসলাম, আমাদের আরিতাল লেকে। এবং আরিতাল লেকে ঢুকতে গেলে এখানে একটা এন্ট্রি ফিস দিতে হয় 10 টাকা পার পার্সন। সো হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আরিতাল লেকে। দেখতে পাচ্ছেন হ্যালো ল্যাম্পকড়ি, এখানে আরিতাল লেককে বলা হয় ল্যাম্পকড়ি। এখানে কিছু নোটিশ দেওয়া আছে, সত্যি কথা বলতে এগুলো একটু মেনটেন করবেন, নালে কিন্তু ফাইন হয়ে যেতে পারে। এবং এই হচ্ছে ল্যাম্পকড়ি অর্থাৎ আরিতাল লেক। এবং দেখুন জলটা পুরো সবুজ রঙের, এবং দেখতে পাচ্ছ প্রচুর মাছ এখানে, গোলফিশ টাইপের লেকের মধ্যে। অনেক বড় লেকটা। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন এই লেকটার। এবং এখানে হচ্ছে বোটিংয়ের টিকিট পাওয়া যায় পার পার্সন 100 টাকা করে। এবং দূরে দেখতে পাচ্ছি একটা মনেস্ট্রি আছে ছোটোখাটো। তো বন্ধুরা এবার আমরা বোটিং করব এবং টিকিট কেটে নিয়েছি পার পার্সন 100 টাকা করে। তো চলো এটা করে নিই। জলটা প্রচণ্ড ঠান্ডা। ওরা বেচারা বসে বসে প্যাডেল করছে, কন্ট্রোল করছে, আর আমরা হচ্ছে পায়ের ওপর পা তুলে দিয়ে বসে।
সো গাইস, এরপর আমরা বোটিং করার পর আবার হাঁটতে শুরু করলাম এবং একটা জিনিস দেখলাম, এখানে জিপ লাইনও হচ্ছে। তো আমরা এবার ভাবছি সেটাও ট্রাই করব। তো ঠিক আছে, এখানে জিপ লাইন করতে নেবে 100 টাকা পার পারসন। সো গাইস, এখানে বলেছিলাম না জিপ লাইন অ্যাভেলেবেল, তো আমরাও চলো করি, দেখি এক্সপিরিয়েন্স করে রাখা হয়, সব কিছুই ভালো, তো আমরাও করি এক্সপিরিয়েন্স। এবং গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়েও আপনারা মাঙ্কি ভিউ পয়েন্টে যেতে পারবেন, তবে সময়টা লাগবে এবং শরীরে ধকলও পড়বে। এবং উপরে দেখতে পাচ্ছেন একটা মনেস্ট্রি, যেটা হচ্ছে আমরা দেখিয়েছিলাম। তো চলো এই মনেস্ট্রিটা একটু দেখি। এবার হচ্ছে এটা করেছিল মিস্টার নওয়াব ভুটিয়া ইন দ্য সুইট মেমোরি অফ দ্য বিউটিফুল ওয়াইফের জন্য করেছিল। সব এখানে একটা মেমোরিজ করে রেখে গেছে। আমরা আরিটাস থেকে বেরিয়ে যাচ্ছি এবং এরপর হচ্ছে মাঙ্কি ভিউ পয়েন্ট আছে, কিন্তু যা ফগি ওয়েদার, উপর থেকে সেই এই লেকটাই ভিউ দেখা যায় এবং ফগি ওয়েদারের জন্য সেরকম কিছুই দেখা যাবে না। তো এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রংলি বাজারে গিয়ে। তো রংলি বাজারে গিয়ে তোমাদের সঙ্গে আমরা দেখা করছি এবং দেখবো ওখানে কী কী কম পয়সায় কী কী জিনিস পাওয়া যায়, কী সস্তা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এখন চলে এসেছি আমরা রংলি বাজারে, রংলি মার্কেট। আর এখান থেকে আপনার জুলু বা নাথুলা এখান থেকে পারমিট ওনারা করেন, আমাদের ড্রাইভার দাদা সেটাই বললো। তো আমরা এখান থেকে সেগুলোর পারমিট যেখানে আমরা যাবো পারমিট করে নেবো, তারপর আমরা এখান থেকে একটু শপিং করে নেবো, দেখি কী সস্তায় পাওয়া যায়, তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। তো এখন আমাদের কেনাকাটার পালা। তোমরা এখানে এসে অবশ্যই এই রংলি মার্কেট থেকে কেনাকাটা করতে পারো, খুব সস্তায় খুব ভালো জিনিস পাওয়া যায়। তো আমরা এখন সেরকমই কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দোকানে নিয়ে যাচ্ছি, কী কেনাকাটা করছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো ওদের সাথে দোকানে কী কেনাকাটা করতে পারি, এই সব যাচ্ছে আমার বন্ধুরা আগে কিনতে। চলো দেখা যাক। কুড়ি টাকা করে यो 30 रुपये, यो 20 रुपया नेपाली में 30 টাকা 20 টাকা এগুলো সব পাওয়া যাচ্ছে এখানে। চাবি রিং সব 30 টাকা 20 টাকা চাবি রিং পাওয়া যাচ্ছে। তোমরা একটু বার্গেনিং করতে হবে তোমাদেরকে এখানে এসে বার্গেনিং করতে হবে তোমাদের এখানে এসে। বার্গেনিং না করলে কিন্তু ওরা
দেখে নাও, একটু বার্গেনিং করে নেবে। যারা তোমরা আসবে এখানে একটু বার্গেনিং করে নেবে বন্ধুরা। আমাদের বন্ধু গেছে ভিতরে কেনাকাটা করতে। তো গাইস সকালবেলা তো আমরা বেরিয়েছিলাম ম্যাগি খেয়ে, এখন খুব খিদে পেয়েছে, তো এখন খাবারের দোকান খুঁজছি। তো খাবারের দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, A1 হোটেল, ভেজ অ্যান্ড নন ভেজ, আইসক্রিম অ্যাভেলেবেল হেয়ার, রোগলি বাজার নম্বর 8 পাওয়া যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন আমরা যে রেস্টুরেন্টে দেখালাম A1-এ, তার উপরে এসেছি এবং মোমোর অর্ডার দিয়েছি। সো দেখি মোমো টেস্ট করে দেখি। সব বন্ধুরা দেখতে পাচ্ছ এসে গেছে চিকেন মোমো এবং স্যুপ দিয়েছে এবং 8 পিস মোমো। তো চলো এবার আমরা টেস্ট করি। তো আমাদের বুবাই টেস্ট করছে। কেমন বুবাই? ভালো কেন? এবার স্যুপটা টেস্ট করে বল কেমন। নর্মাল। তো বন্ধুরা হচ্ছে এই মোমো 8 পিস মোমোর দাম, চিকেন মোমো 100 টাকা এবং ভেজ মোমোর দাম 50 টাকা। সো চলো আমরা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডুমলি মার্কেটে। তখন খুব খিদে পেয়েছিল বলে কিছু কিনতে পারিনি, এখন খেয়ে দিয়ে আবার মার্কেটিং করতে আসলাম। তো এখানে একটা দোকানে আসলাম, দোকান থেকে আমি কিছু জিনিস কিনলাম। তো আপনারাও যদি আসেন এই আঙ্কেলজির দোকানে আসুন, খুব ভালো ব্যবহার। यो पर्स छ तपाईँलाई 350 को 200 मात्रै दिएको छ। आपको ये 400 का आपका खाली 150 150 दिया आपको। हाँ तो ठीक है, थैंक यू अंकल जी। वेलकम। आपका शॉप का नाम थोड़ा सा बोल दीजिए। यशवंत प्रधान अच्छा, आपका शॉप का डेस्टिनेशन कॉस्मेटिक शॉप। ওকে, তো আপনারা আসুন এখানে এসে শপিং করুন। দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি কেনাকাটা করতে। এই জ্যাকেট সব কিতনে करके है ये जैकेट? यहाँ पे 300 का देगा। 300 করে সব। यहाँ पे সব জ্যাকেট 300 করে আছে এখানে, দেখতে পাচ্ছ এখানে জ্যাকেট সস্তায় আছে। দাদার দোকানে এসে যাবে। দাদার দোকানটা দেখে দিচ্ছি কোথায়। রংলি মার্কেটে এসে দেখবে এই ডেকোরেশনে উল্টো দিকে হচ্ছে দাদার দোকান। দোকানের নাম কি আছে ভাই? প্রমোদ ক্লোথ শপ। প্রমোদ ক্লোথ শপ। তোমরা হচ্ছে শুনে নিলে, দোকানের নাম হচ্ছে প্রমোদ ক্লোথ শপ। তো এসে এখানে সস্তায় জিনিসপত্র পেয়ে যাবে, 300 350-এর মধ্যে প্রচুর, মানে জ্যাকেট, শাল সব কিছু আছে। আরও আমরা কেনাকাটা করেছি, তোমাদের সেগুলো হচ্ছে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল ফেভারিট ফ্যাশন মোর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখানে কেনাকাটা করছি। দাদা এখানে শাল দেখাচ্ছে। কত করে দাদা এই শাল? 150 টাকা করে এই শাল। আরও আছে 400 আছে অন্যরকম, ঠিক আছে। যে আমার ভাই টুপি নিল, কত করে হচ্ছে নিল ভাই টুপি? হচ্ছে 100 টাকা করে টুপি 100 টাকা করে। একটু দেখা একটু টুপিটা। আর এগুলো কিছু গিফট আইটেমস কিনে নিয়েছি, ঠিক আছে। টুপি নিয়েছে এখানে ভাই, এই যে টুপি নিয়েছে সব 100 টাকা করে টুপি। ये वाला কত করে এগুলো? 120 করে এগুলো দোকান। এখানে সব এরকম দামে দিয়েছে, পাবে সব এখানে, সব এখানে ভর্তি আছে এখানে এই দামে फुल ভর্তি আছে, সব এই দোকানে আছে। এই দাদার ভাইয়ের দোকান থেকে আমরা সব হচ্ছে নিয়েছি। সব নাম্বার কত আছে? এই যে সবাইকে দেখে না, সবাই এখানে এই প্রমোদ কুমার শাহ, এই সব কিছু আছে এখানে, সব পেয়ে যাও, সব ধরনের উলের জ্যাকেট থেকে শুরু করে, জিন্সের জ্যাকেট থেকে শুরু করে, কুসুমের জ্যাকেট, এমনি ফোমের জ্যাকেট সব আছে।
সব ওই 300-400 ওখানে ব্র্যান্ডেড জিনিসও আছে, বেশি দামের এই যে ব্র্যান্ডেড জিনিস এগুলো সব পেয়ে যাবে এখানে তোমরা। খেলোয়াড়দের জ্যাকেটের মতন খেলোয়াড় জ্যাকেট এখানে আছে, এই যে এগুলো পাবে, সব পাবে, সব পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এবং রঙ্গলি মার্কেটে এসে যদি আপনারা আর এক জায়গায় মার্কেটিং করতে চান তাহলে এই দোকানটা আসতে পারেন। এইখানে এখানে অনেক কিছু আইটেমস পেয়ে যাবেন, গিফট আইটেম, বাড়ির জিনিসপত্র করার জন্য। দাদা তোমার নামটা কি? গুড্ডু গুড্ডু গিফট শপ, এখানে চলে আসবেন। আর যদি শাল বগেরা জ্যাকেট ফ্যাকেট কিনতে চান এই দোকানটায় চলে আসবেন। এইখানে সবই পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। তো গাইস, আপনাদের একটা কথা বলে দিই, আমরা যারা হার্ড ড্রিঙ্কস পছন্দ করি, সত্যি কথা বলতে এখানে কিন্তু রঙ্গলি বাজারে প্রচুর সস্তা। যেরকম আপনাদের বলে দিই যে ধরুন আমাদের কলকাতায় যেটা 590 টাকায় পাবো সেটা এখানে 250-তে পেয়ে যাবো, যেটা 1000 টাকায় ওখানে পাবো, ঠিক আছে, বা 700-800 যেখানে পাবো এখানে অন্তত 550, 300-300-র মধ্যে পেয়ে যাবো। তো এইটা আপনাদের বলে দিই। তো গাইস, অনেক কেনাকাটি হলো, প্রচুর শপিং করলাম, বাড়ির রিলেটিভদের জন্য এবং নিজেদের বাড়ির জন্য কিছু কিনলাম, এবং খুব সস্তায় জিনিসপত্র বিক্রি হচ্ছে। তা আপনারা এসে একটুখানি বার্গেটিং করলে বেশি টাকায় না কমায় না, একদম ফিক্সড রেট। কিছু কিছু দোকান একটু বার্গেটিং করে, তাছাড়া বাদবাকি এটা করে। আর একটা জিনিস বলে দিই, এইখানে সত্যি কথা বলতে হার্ড ড্রিঙ্কস প্রচুর সস্তা, ঠিক আছে, মানে খুবই সস্তা বলতে গেলে। তা আপনারা এখানে এসে যখন হচ্ছে আপনারা মানে যাবেন ওইদিকে, তাহলে এখান থেকে আপনারা তুলে নিন, আপনাদের সাফিসিয়েন্ট আপনাদের। ওখানে গেলে সত্যি কথা বলতে অনেক সময় ব্ল্যাকেও নিয়ে নিতে পারে। তো এখন হচ্ছে মার্কেটকে বিদায় জানানোর সময় এসে গেছে। তো আমরা এবার নেক্সট আমাদের যে আজকে স্টে সেখানে যাব। আমাদের আজকে রাত্রি স্টে হচ্ছে লিংথাম। তো চলো লিংথাম গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই আপাতত। তো বন্ধুরা, এখন আমরা রঙ্গলি মার্কেট থেকে বেরিয়ে গেলাম এবং ভালো ঘুরলাম। এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লিংথাম, যেখানে আমাদের হোমস্টে দিবে। সো গাইস, এখনও আমরা চলে এসেছি লিংথামে। তো লিংথামে আমাদের এইটা পিনাসা রিসর্ট, এবং জাস্ট হচ্ছে একবার চারিদিকের ভিউটা দেখো তোমরা, এবং দেখতে পাচ্ছ আমাদের ওয়েলকাম করতে এসছে এরা। তো চলো হোমস্টের ভেতরে গিয়ে তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। সো আমাদের লিংথামে যে হোমস্টে, পিনাসা হোমস্টে যে আমাদের যে রুমটা আছে, সেই রুমটা হলো এই যে দেখতে পাচ্ছ, এইখানে বেড আছে, যা বেড আছে 4 জন অনায়াসে শুয়ে পড়বো, এবং টিভি দেখতে পাচ্ছি। এখানে একটা টেবিল আছে, এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে, ঠিক আছে। এখানে সামনে দেখতে পাচ্ছ একটা মিরর আছে, এবং এই যে টয়লেট, ওয়েস্টার্ন সাইডের টয়লেট, কোমোড, গিজার আছে, শাওয়ার আছে, এখানে বেসিন আছে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা মিরর আছে, এবং এটা জানলা আছে, এবং জানলা থেকে দেখুন দূরের ভিউটা দেখা যাচ্ছে, এবং জাস্ট হচ্ছে জানলা খুলে দিলে এই ভিউটা একবার দেখুন। তো সত্যি কথা বলতে দুর্দান্ত রুম, খুব ভালো। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা করছি। Hours later.
বন্ধুরা আমাদের হোটেলের সামনে দেখতে পাচ্ছি যেমন একটা বড় ব্যালকনি আছে, এদিকে রুম আছে এবং আমার সব থেকে ভালো লাগলো যেমন নেচারিস্টিক বিউটি আছে, মানে সত্যি কথা খুব ভালো। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, অনেক দেরি হয়ে গেছে, তো দেখি লাঞ্চে কি পাই। তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এবং এই হচ্ছে ডাইনিং এরিয়া, আমাদের লাঞ্চ ডিনার বলুন এখানেই হয়। এবং লাঞ্চে যেটা আছে আমাদের জন্য আছে সাদা ভাত, আছে আলু ভাজা, ডাল এবং আলুর তরকারি, এবং আর সঙ্গে আছে 2টো করে ডিম। তো চলো বন্ধুরা আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, লাঞ্চটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবং অনেক দেরি হয়ে গেছে যদিও, তবুও লাঞ্চটা খুব সুন্দর করলাম। তা আমাদের হোটেলে মানে যিনি স্টাফ ছিলেন, যে রিসর্টে আছি আমরা, তা বলে দিল যে এখানে সামনে হ্যাঙ্গি ব্রিজ আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। এবং তো চলো আমরা গিয়ে হ্যাঙ্গি ব্রিজটা দেখে আসি। আমাদের হোটেলের ঠিক পিছন দিকটা। এবং দেখো এখানে যে রাস্তা দিয়ে আমি হেঁটে আসছি, খুব সুন্দর জায়গা, নেচারিস্টিক। এবং নিচে দেখতে পাচ্ছ নিচ থেকে নদীর ভিউটা দেখাচ্ছি, এখানে একটা নদী। এই নদীটার নাম পরে আমরা জেনে বলছি, আরও তো জুম করে দেখাচ্ছি এদিক থেকে। এবং এই রিভারটার নাম হচ্ছে বাকুটা রিভার। তো এখানে দেখুন রিসেপশন আছে, এই থ্রোয়িং ইস হোয়াইটেড, ফাইন 500 টাকা। ময়লা ফেলবেন না। এখানে বিচ, যে ব্রিজটা দূর থেকে দেখাচ্ছে না সেই ব্রিজটা। ব্রিজের উপর থেকে নদীটা দেখাচ্ছি, দেখুন ওই দিক থেকে বয়ে আসছে। হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার জন্য মনে হয় এই রাস্তাটা নিতে হবে। তো চলো যাই দেখি এই রাস্তাটা। দেখুন অনেকটাই হেঁটে হেঁটে চলে এসেছি ব্রিজ পেরিয়ে। সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর, এটা একটা হোমস্টেই হবে। এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, দেখি সেই রাস্তাটা গিয়ে। আর এই হলো হ্যাঙ্গিং ব্রিজ। এবং দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এবং নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এবং আমার বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে আছে, দূরে আমাকে সিগন্যাল দিচ্ছে। এবং হ্যাঙ্গিং ব্রিজের দুদিকে এরম বড় বড় মোটা মোটা তার দিয়ে ভালো করে বানানো আছে। আর ব্রিজটা একটু হালকা হালকা দোলে, সেই জন্য নাম হ্যাঙ্গিং ব্রিজ। দেখতে পাচ্ছি লোকাল যারা, তারা হয়তো ফিশিং করার জন্য জাল ফাল পেতেছিল, তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এখন আবার বাড়ি ফিরে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এরকম হ্যাঙ্গিং ব্রিজে, এত ব্রিজটা হ্যাঙ্গিং যেহেতু এই যে দেখতে পাচ্ছেন একটু দুলছে, মানে একসাথে অনেকজন এলে একটু ব্রিজটা একটু দোলে, সেই জন্যই নাম হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ দেখার পর এই রাস্তাটা দিয়ে একদম দেখতে পাচ্ছেন উপরে একটা সিঁড়ি চলে গেছে। এবং দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা দেখালাম, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠছি এখন। প্রচণ্ড উঁচু পথ।
এবং দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের উপর ছোট ছোট লাইট জ্বলছে, ওপরে হোমস্টে আছে। তো আমরা এখন নিজেদের হোমস্টের দিকে যাচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ, ভুট্টা চাষ হচ্ছে। যেহেতু অন্ধকার হয়ে আসছে বলে তোমাদের স্পষ্ট দেখাতে পারছে না, তাও যেটুকুনি জুম করে দেখানো যাচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছেন যে জল জীবন মিশন হর ঘর জল, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে প্রজেক্টটা হয়েছিল। এবং এই যে এবং দেখতে পাচ্ছ সুন্দর এসছে। এবং ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের হোমস্টের সামনে। তো গাইস, আমরা এখন হোমস্টেতে আড্ডাই মারছিলাম। তো আমাদের সামনে এসে দিয়ে গেল এই চিকেন পকোড়া এবং চা। চলো আমরা ইভিনিংটা হচ্ছে চা চিকেন পকোড়া দিয়ে কাটাই। তো তোমাদের সঙ্গে আবার দেখা করব ডিনারের সময়। তো ডিনারে আমাদের জন্য কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এখন একটু ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর একটু বাইরে এলাম, রুমের বাইরে। এবং দূরে আমরা শুনতে পাচ্ছি বকুটা নিরাহারের স্রোতের যে আওয়াজ, যে কলকল শব্দ, সেটা আমরা শুনতে পাচ্ছি। এবং ওই দূরে উপরে দেখা যাচ্ছে টিম করে আলো জ্বলছে, উপরে কোনো ঘর ফর আছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা এবং আমরা এখন দাঁড়িয়ে আছি হোমস্টের বাইরে এবং আমরা হচ্ছে এখন ডিনার করতে যাব। তো চলো তোমাদের সঙ্গে ডাইনিং টেবিলে দেখা হচ্ছে এবং দেখব যে কি অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের জন্য। চলো তাহলে যাওয়া যাক। সো রাত্রিবেলা আবার আমরা চলে এসেছি ডিনার করতে। তা ডিনারে যেটা আছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তো বন্ধুরা, আমরা যে হোমস্টেতে হচ্ছে প্রথম কথা যে ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছি, তা কেমন হয়েছে একবার হচ্ছে আমাদের বন্ধুদের থেকে জেনে। তো সুজয়, কী রে কেমন? অসাধারণ, বুয়াই পুরো ঘরে আমাদের টেস্ট দারুণ খেতে, শোন, দারুণ। তো বুঝতে পারছো টেস্ট নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর বানিয়েছে, খুব ভালো। ঠিক আছে, আপনারা আসুন, এসে একবার এই হোমস্টেতে থাকুন। তা নাম্বার আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জয়েন করুন। এবং বুয়াই, আরেকটা কথা বলি, এদের এখানে আমরা সব জায়গায় তো ঘুরছি, আর আতিথেয়তাটা সব জায়গাতেই ভালো, কিন্তু এইখানে স্পেশালি দেখলাম আর আতিথেয়তাটা এত সুন্দর, এত মানে নিজের আপন করে মানে খাবার দাবার বানাচ্ছে, খেতে দিচ্ছে, সত্যি মানে মনে হচ্ছে ঘরেই আছে, দারুণ লাগে, এটা আমার খুব ভালো লাগে। সো সত্যি কথা বলতে আমরা খুব এনজয় করছি এবং কালকে যেহেতু একটু আর্লি উঠতে হবে, সেই জন্যে আমরা ডিনারটা করে নিয়ে তোমার সঙ্গে আমরা পরে হোমস্টেতে গিয়ে আবার দেখা করছি। 1 hour later. সো বন্ধুরা, এখন আমরা ডিনার করে একটু এই আশেপাশে একটু হাঁটতে বেরিয়েছি, কারণ সত্যি কথা বলতে এখন বাড়িতে থাকলে তো আমাদের এখন আড্ডা মারার টাইম, তা এখানে একটু চেঞ্জ হয়েছে। মানে এই 4-5 দিন ধরে আমরা সব টাইমে খেয়ে ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, এই সময় তো আমরা এইসব করি না, আমরা বাড়িতে থাকলে এই সময় আড্ডা মারি। তো চলো একটু সামনেটার দিকে একটু হেঁটে আসি, তারপরে কালকে আমাদের আর্লি বেরোতে হবে, কারণ কালকে হচ্ছে খুব মানে ভিউ পয়েন্ট অনেকগুলো আছে। তা সেই জন্য বেশি দীর্ঘায়িত করব না, তো একটুখানি হেঁটে এসে চলো রুমে ঢুকে যাব। এবং দেখতে পাচ্ছ যে চারিদিকে নিস্তব্ধ, সবাই যে যার মতন, মানে পাহাড়ে বেসিক্যালি যেটা হয় সবাই যে যার মতন মানে খাওয়া দাওয়া করে এখানে যে যার মতন ঘরেই আছে। সত্যি বলেছে যে কেউ কারুর বাড়িতে আসে না, বিষয় আসলে এখানে সবাই সবার মতন থাকে। আর আমরা পেয়ে গেছি পথে আমাদের বন্ধু, মানে আমার হয় না হারানো প্রতীকের বন্ধু, সেই হারানো প্রতীকের বন্ধুর মতন পেয়ে গেছি। এই যে দেখো, দেখে নাও সামনে তোমরা, ওরা আমাদের পাহাড়ে দিতে নিয়ে যাচ্ছে। মেন কথাটা হচ্ছে আমাদের তো এরা হ্যাবিট কলকাতার লোক, যতই হোক খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটা চলাটা এটা ইসে আছে, আমাদের করতে হবে।
করি আমরা, তো সেই হ্যাবিটটাই এখানে আছে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে পড়ে বুঝতে পারছি যে কি ঠান্ডা। এবার গায়ে পায়ে অত কিছু তো পরে আসেনি, কি ঠান্ডা এবার বুঝতে পারছি। এবং তো এই বেশি যে দূর যাবো না। আপনারা দূরে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে, এগুলো সব হোমস্টে। এখানে দেখুন ম্যাক্সিমাম বাড়িতে এনারা হচ্ছে হোমস্টেই দিয়ে রেখেছে, কারণ এনাদের সত্যি কথা বলতে এটাই হচ্ছে মানে যত ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট এসে এখানে থাকবে, তারা মানে প্রাণবন ভরে আদর যত্ন করে খুব সুন্দর সার্ভিস দেয়, এটাই তাদের আনন্দ। এই জন্যই হচ্ছে সত্যি কথা বলতে আমরা যে পাহাড়ে কেন আসি, যে এত সুন্দর এই যে আত্মীয়তা এবং এত মানে ভালো ব্যবহার, ঠিক আছে, সেই জন্যে। আর এত সুন্দর সুন্দর যে নেচারিস্টিক, এত সুন্দর ভিউ, মানে সত্যি কথা বলতে এই একটা কারণের জন্য আমরা পাহাড় বারবার করে ছুটে আসি। এবং আপনাদের একটা কথা বলে দিই যে আমরা বেসিক্যালি যারা হচ্ছে হার্ড ড্রিঙ্কস পছন্দ করি, তো আপনারা যদি ধরুন ওইখান থেকেও না নিয়ে আসতে পারেন বা আনতে হয়তো ভুলে গেলেন, ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে রংলি মার্কেট থেকে তুলে নেয় খুব সস্তায়। আমি আগেই বলেছি যে প্রচুর সস্তায়। এবং যদি না পারেন তাহলে এখানেও হচ্ছে দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও কিনে নিতে পারেন। সো এবার আমরা ব্যাক করব হোমস্টের দিকে। তো হোমস্টের দিকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমরা হচ্ছে এখন রুমে চলে এসেছি। তো কালকে আমাদের প্রচুর সাইট সিন আছে, তো সেই জন্যে আর্লি মর্নিং আমাদের উঠতে হবে। আমাদের ড্রাইভার দাদা সেটাই বলে দিয়েছে। তো ব্লগটার বেশি দীর্ঘায়িত করব না, বাইরে ঠান্ডাও আছে। তো আমরা এখানেই ভিডিওটা এন্ড করলাম। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং হচ্ছে নতুন যারা আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্রথম যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে তোমাদেরকে দিয়ে আমরা উৎসাহিত দিতে পারি এবং তোমাদেরকে আনন্দ দিতে পারি, সেই চেষ্টাই করব। তো এখনকার মতন সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।